জয় হিন্দ, জয় ভারত, জয় মহাভারত। দেখুন, আমরা যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে বিশ্বাস করি, তো আমাদের সামনে যখনই মৃত্যুর কথা বলা হয় বা ডেথ রিলেটেড কোনো টপিক নিয়ে আলোচনা হয়, তো সেক্ষেত্রে আমাদের বেসিক কিছু কিউরিসিটি থাকে বা বেসিক কিছু কনক্লুসিভ পয়েন্টেও আমরা দাঁড়িয়ে থাকি যে মৃত্যু বা ডেথ, দিস ইজ নট দ্য ফাইনাল স্টেজ অফ দ্য লাইফ। তো জীবনে মৃত্যুটাই শেষ কথা নয়, তারপরেও একটা লাইফ থাকে। তো আমরা খুব টেকনিক্যালি রিবার্থ বা পুনর্জন্ম, রিকার্নেশন, ফিরে আসা এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন জাজমেন্টাল প্রসেস, মানে আমরা যে কর্ম করছি সেই কর্মর যে ফলাফল, তো এবং ফাইনালি সব কিছুর থেকে ফ্রি হয়ে যাওয়া, যেটাকে হিন্দু ধর্মের ক্ষেত্রে বলা হয় মোক্ষ বা লিবার্টি। তো এরকম একটা জার্নি আমরা কথা ভেবে থাকি। তো এটা শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, ইন্ডিয়ান অরিজিনেটেড যত রিলিজিয়ন আছে, অর্থাৎ ভারতবর্ষীয় যে সমস্ত ধর্ম আছে, ভারতবর্ষীয় ধর্ম বলতে আমি সেই ধর্মগুলোকেই বলছি যেগুলো টেকনিক্যালি ভারতবর্ষের মাটিতে জন্ম হয়েছে। যেমন বৌদ্ধ ধর্ম, এটা হিন্দু ধর্মেরই একটা পার্ট, যেটা ভেঙে বৌদ্ধ ধর্ম হয়েছে। যদিও টেকনিক্যালি বৌদ্ধ ধর্মের চিন্তাভাবনা আর হিন্দু ধর্মের চিন্তাভাবনার মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন মৃত্যুর পরে হিন্দুদের ক্ষেত্রে যেটাকে বলা হয় মোক্ষ, অর্থাৎ পুরো মুক্তি, তো সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মে কিন্তু মোক্ষর ব্যাপারে সেরকম ডিসকাশন কিছু নেই। বৌদ্ধ ধর্মে যেটাকে বলা হচ্ছে নির্বাণ লাভ, ঠিক আছে। মোক্ষ আর নির্বাণ সম্পূর্ণ আলাদা বিষয়। তো এরকম জৈন ধর্ম আছে, শিখ ধর্ম আছে, ইত্যাদি ইত্যাদি, তো নানান রকম ধর্ম আছে। তো ইন্ডিয়ান অরিজিনেটেড যতগুলো ধর্ম আছে, তো সব কটার ক্ষেত্রেই একটা কনক্লুসিভ পয়েন্ট আছে বা একটা মানে জায়গা আছে মেনে নেওয়ার। সেটা হচ্ছে যে আমাদের যে ডেথটা হয়, সেই ডেথটা হচ্ছে শারীরিক মৃত্যু, অর্থাৎ দ্যাট রেফার্স টু ফিজিক্যাল ডেথ। এবং সেই ফিজিক্যাল ডেথের পরেও একটা জার্নি আছে, যেটাকে বলা হয় যে অনন্ত যাত্রা বা এটার্নাল জার্নি বা ইমমর্টালিটি। এবং এর শেষ পর্যন্ত লাভ হচ্ছে মোক্ষ। তো এটা হচ্ছে মৃত্যুর পরের একটা কনসেপ্ট, আমরা ধর্মীয় এটা সেই কনসেপ্ট যেটা আমরা রিলিজিয়াসলি অ্যাকসেপ্ট করে থাকি। এবার আউট অফ ইন্ডিয়া যে ধর্মগুলো তৈরি হয়েছে, যেগুলো আব্রাহামিক রিলিজিয়ান যেগুলোকে বলা হয়, যেমন খ্রিশ্চানিটি, তারপর জিউস, ইত্যাদি ইত্যাদি, এই ধর্মগুলোতেও দেখা যাচ্ছে যে মৃত্যুর পরে একটা জগৎ আছে। তো কিন্তু সেক্ষেত্রে হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের সঙ্গে তাদের কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে। যেমন হিন্দু ধর্মে পুনর্জন্মের ব্যাপারটা আছে, রিকার্নেশন। আব্রাহামিক যে রিলিজিয়ান আছে সেক্ষেত্রে রিকার্নেশনের কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে এই যে পৃথিবী, অর্থাৎ আমাদের এই যে জীব জগৎ, এটাকে একটা ট্রানজিটের মতো ব্যবহার করা হচ্ছে, যে আমরা স্বর্গের থেকে আসছি বা ঈশ্বরের বরপুত্র বা ঈশ্বরের সন্তান হিসেবে আসছি, এখানে আমরা যে কাজটা করব সেটা আমাদের ডেস্টিনি ঠিক করবে, অর্থাৎ আমরা স্বর্গে যাব না নরকে যাব। এটা একটা বিষয় যে আব্রাহামিক যে রিলিজিয়ান আছে সেখানে ওয়ার্ল্ডকে দেখা হচ্ছে একটা ট্রানজিট হিসাবে, এবং এখান থেকে সরাসরি স্বর্গ অথবা নরক, ঠিক আছে। যদি স্বর্গ হয় সেটা হবে এটার্নাল, যদি নরকেও কেউ যায় সেটাও হবে এটার্নাল। কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে আফটার দ্য ডেথ দ্য জার্নি গোজ অন। স্বর্গ বা নরক ওইভাবে আসছে না, কর্মফলের মধ্যে দিয়ে ঠিক হবে সে আবার জন্মাবে কি না, বা জন্মালে কী রূপে জন্মাবে। তো এইভাবে নরক ভোগ হচ্ছে। আর স্বর্গ মিন্স মোক্ষ লাভ, অর্থাৎ যেখান থেকে আর ফিরে আসার জায়গা। স্বর্গ মিন্স কাইন্ড অফ মোক্ষ লাভ, অর্থাৎ যেখান থেকে আর ফিরে আসার জায়গা নেই বা প্রয়োজনও নেই। কারণ আমাদের যে জীবন মর্ত বা হচ্ছে এই জাগতিক যে জগৎ, এইখানে আমরা যে জন্মগ্রহণ করি তার কিছু নির্দিষ্ট
কারণ আছে, এবং সেই কারণগুলো ফুলফিল করার জন্যই আমাদের এখানে জন্ম হয়। এবং তো জন্মের কারণ যখন আছে তো ফলও আছে, কজ অ্যান্ড এফেক্ট দুটোকে একসঙ্গে যখন কজালিটি বলা হচ্ছে, অর্থাৎ কজালিটি, কজ অ্যান্ড এফেক্ট, আমি যে কারণে জন্মেছি সেই কারণটা আর আমার জন্মের ফল যেটা হওয়া উচিত সেই ফলটা, অর্থাৎ কজালিটি যখন মিলে যাচ্ছে, কজ অ্যান্ড এফেক্টের ব্যালেন্স যখন সেম হয়ে যাচ্ছে, তখন আমার জীবনের এখানে আর কোনো প্রয়োজন থাকছে না। দেন আমরা কি করছি, মোক্ষ লাভ করছি। তো এইটা গেল আফটার ডেথ দুটো রিলিজিয়াস ভিউ, যে মৃত্যুর পরে কি হয়। যারা যে সমস্ত ধর্মগুলো ইন্ডিয়ান অরিজিনেটেড বা ভারতীয় ধর্ম, সেই ধর্মগুলোই বলছে পুনর্জন্ম আছে। আর যেগুলো ভারতীয় ধর্ম নয়, অর্থাৎ ভারতের মাটিতে যাদের উৎপত্তি হয়নি যে চিন্তাধারার, অর্থাৎ আব্রাহামিক যে ধর্মগুলো আছে, তারাও বলছে যে মৃত্যুর পরে আর একটা জগৎ আছে, সেটা স্বর্গ অথবা নরক। এবং আমাদের যে কর্ম, অ্যাজ পার আওয়ার কর্ম, আমরা কোথায় যাব, স্বর্গে যাব না নরকে যাব, এটা ঠিক হবে। অর্থাৎ ডিসাইডেড হবে আমাদের কর্মের মাধ্যমে। এটা গেল একটা সম্পূর্ণ রিলিজিয়াস পার্ট। এইবার প্রসঙ্গটা আসছে যে যারা, বিশেষ করে আমি দেখেছি যে সনাতন ধর্মের ভাবধারার ক্ষেত্রে প্রচুর মানুষ নানান রকম কোশ্চেন তৈরি করে যে প্রুফ কী আছে, প্রুফ কী আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন, প্রথম কথা হচ্ছে যে সনাতন ধর্মের রীতি মেনেই বলি যে আমাদের যে লাইফটা, সেটাকে কি বলা হচ্ছে যে এটার্নাল জার্নি, ঠিক আছে। কিন্তু হু অ্যাম আই, আমি কে? এখন এটা ডিসকাস করার জন্য দেখুন, হু অ্যাম আই, আমি কে, এটা খুব সহজেই বোঝা যাবে আমি কে। ধরুন আমি যখন ফিজিক্যাল ডেথ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন এটা কখন ডিসাইডেড হচ্ছে যে আমি ফিজিক্যালি ডেড পারসন, এটা যিনি ডাক্তার আছেন তিনি তো মোটামুটি একটা অনস্পট ভেরিফিকেশন করেন এবং মোটামুটি তিনি 100% শিওর হয়েই যান। তবু 4 আওয়ার্স টাইম লাগে আজকের ডেটে অ্যাজ পার ইন্ডিয়ান গভর্নমেন্ট রুল। তো 4 ঘন্টার আগে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় না। অর্থাৎ ডাক্তার যখন জেনেও যাচ্ছে একদম শিওর, তবু লিগালি সে 4 ঘন্টা ওয়েট করছে, কারণ 4 ঘন্টার মধ্যে রুগীর মেবি কিছু মিরাকেল হলেও হতে পারে। এবং বেশ কিছু ক্ষেত্রে দেখাও গেছে যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছে কিন্তু পরবর্তীকালে রুগী বেঁচে গিয়েছে। এর মধ্যে মিরাকেল কিছু নেই, দেখা যাচ্ছে সেই টাইমটায় ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিসগুলো সেই টাইমটা দীর্ঘক্ষণের জন্য বন্ধ ছিল, কোনো কারণে আবার চালু হয়ে গেছে। এবং এ ধরনের ঘটনা প্রচুর ঘটে। তো ওই জন্যে গভর্নমেন্ট ওটাকে 3 ঘন্টার বদলে 4 ঘন্টা করেছে ডেথ সার্টিফিকেট ইস্যু করার টাইমের ক্ষেত্রে। কিন্তু ঘটনা হচ্ছে এর পাশাপাশি আমরা যদি দেখি যে যখন আমরা মারা যাচ্ছি, তো 4 ঘন্টার পরে আমরা মারা যাচ্ছি, মানে আমি মারা যাচ্ছি, কিন্তু কি অদ্ভুত বিষয়, আমি পুরোটাও মারা যাচ্ছি না। কীরকম দেখুন, একটা সহজ হিসাব বলি যে 4 ঘন্টার আগে তো ডিসাইডেডই হবে না যে আমি মারা গেছি কি না, 1 নাম্বার। 2 নাম্বার ঘটনা হচ্ছে আমি যদি মারা গেলাম 4 ঘন্টা পরে যখন আমার সার্টিফিকেট ইস্যু হলো, তো সায়েন্স বলছে কি 6 ঘন্টা পর্যন্ত আমার চোখ জীবিত থাকে। তাহলে আমি মারা গেলাম, আমার চোখ জীবিত থাকলো, অর্থাৎ ফাংশনেবল থাকছে। কি করে থাকে? একটা আমি যদি নির্দিষ্টভাবে আমি এই বডিটা যদি ফিজিক্যাল ডেথ হয়ে গিয়ে থাকে, তো আমার চোখটা কী করে জীবিত থাকে? এবার এটা কেউ বলতে পারে যে কোনো পার্ট থাকতেই পারে জীবিত, অর্গান থাকতে পারে, কিন্তু ওভারঅল তুমি তো রিয়াকশান কিছু দিচ্ছ না। তোমাকে আগুনেও পোড়ানো যেতে পারে, কবরেও দেওয়া যেতে পারে, এবং তোমাকে সবচেয়ে বড় কথা, তোমাকে যখন হিট করা হবে, ইভেন পোস্টমর্টেম রুমেও তুমি কোনো রিয়াকশান দিচ্ছ না, অর্থাৎ তুমি ডেড। এই বিষয়ে সন্দেহ থাকার কোনো কারণ নেই। এক্স্যাক্টলি তাই, থাকার কোনো কারণই নেই। কিন্তু আমি ফিজিক্যালি আমি ডেড, তার মধ্যে আমার চোখটা জীবিত থাকছে 6 ঘন্টা পর্যন্ত। তো এবার দেখা যাচ্ছে এই চোখটাকে যদি রিপ্লেসমেন্ট করা যায়, ঠিক আছে, 6 ঘন্টার মধ্যে, তাহলে 4 ঘন্টা পরে তো ডিসাইডেড হলো যে আমি ডেড, আর 6 ঘন্টা পর্যন্ত চোখ জীবিত থাকছে। দ্যাট মিন্স এখান থেকে চোখটাকে তোলার জন্যে, অর্থাৎ মানে এটাকে মানে এখান থেকে তুলে নেওয়ার জন্য ডাক্তার আরও 2 ঘন্টা সময় পাচ্ছে। তো এই 2 ঘন্টার মধ্যে তো রিপ্লেসমেন্ট হচ্ছে না, এটাকে দেখা যাচ্ছে আরও 2-4 ঘন্টা সময় নিয়ে নেওয়া হচ্ছে যে রিপ্লেসমেন্ট হতে। তো যতক্ষণে আমার এই চোখটা আর একজনের জায়গায় গিয়ে
মানে আর একজনের চোখের সঙ্গে রিপ্লেস হলো, তো ততক্ষণে দেখা যাচ্ছে 8-10 ঘন্টার কাছে প্রায় সময় চলে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আমার বডিটাকে যদি দাহ করা হয়ে যায়, তো আমার বডির দাহ হয়ে গেল, কিন্তু আমার চোখ জীবিত থাকলো। তো এবার বাকি আসি যে অন্যান্য অর্গানগুলোর ক্ষেত্রে। তো এইভাবে একটা মানুষের শরীর থেকে বিভিন্ন ধরনের অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, হার্ট করা যায়, লাং করা যায়, কিডনি করা যায়, লিভার করা যায়, ইভেন বিভিন্ন জয়েন্ট ট্রান্সপ্লান্ট করা যায় ডেড বডির থেকে প্রয়োজনে। সেটা ডাক্তার ঠিক করবে যে কোনটা কার কাজে লাগবে বা কোনটা এক্স্যাক্টলি কাজে লাগানোর মতো সিচুয়েশানে আছে। কিন্তু যদি কাজে লাগানোর মতো সিচুয়েশানে থাকে, তার মানে কিন্তু আমার ফিজিক্যাল ডেথ পুরোটা হয়নি। কারণ ফিজিক্যাল ডেথ যদি পুরোটা হয়, তার মধ্যে ফিজিক্যাল অর্গান কী করে জীবিত থাকে, 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে যে যখন আমাদের বডিটাকে পোস্টমর্টেম করা হয়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে রিপোর্টটা আমরা পাই পোস্টমর্টেম রিপোর্টে, তো পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে কিন্তু ডেড বডির বেশ কিছু বিষয় উল্লেখ থাকে। যেমন হচ্ছে কি টাইম সিন্স ডেথ, কত সময় আগে মৃত্যু হয়েছে, পোস্টমর্টম কখন হচ্ছে আর কত আগে মৃত্যু হয়েছে সেইটা, ঠিক আছে। তো এবার যদি অ্যাক্সিডেন্টাল কেস হয়, তখন এমনও হতে পারে যে 72 ঘন্টা আগে মারা গিয়েছে, এখন পোস্টমর্টম হচ্ছে। তো এবার এই 72 ঘন্টার মধ্যে বডিতে রাইগর মর্টিস আসছে, অ্যালগার মর্টিস আসছে, ঠিক আছে। তো এইবার একটা বিষয় হচ্ছে যে আমি এতক্ষণ যেটা বলছিলাম যে আমার ডেড বডি থেকে যদি অর্গান ট্রান্সপ্লান্ট করা যায় অ্যান্ড স্টিল দে আর ইন অ্যাক্টিভ মুড, তারা অ্যাক্টিভ মুডেই থাকছে এবং অন্যের বডিতে গিয়ে আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে আমার ফিজিক্যাল ডেথটা যে 100% হয়েছে এটাও বলা যায় কি। নেক্সট পার্ট হচ্ছে যে আমাদের ডেড বডি যখন অনেকক্ষণ সময় থাকে, ঠিক আছে, তো তখন অটোমেটিক্যালি মাসেল স্টিফ হয়ে আসে, 2 ঘন্টা পরের থেকে মাসেল স্টিফ হয়। হ্যাঁ, তারপরে বডির টেম্পারেচার কমতে থাকে। হ্যাঁ, তো এইভাবে বডির টেম্পারেচার কমছে, সেটা তো আমরা বুঝতেই পারছি যে বডির মধ্যে কোনো মানে এনার্জি প্রোডাকশান হচ্ছে না, তার জন্য বডি টেম্পারেচার কমে যাচ্ছে, ভালো কথা। কিন্তু এনার্জি প্রোডাকশান হচ্ছে না, দ্যাট মিন্স ওখানে কোনো অ্যাক্টিভিটি নেই, তাই এনার্জি প্রোডাকশান হচ্ছে না, যার ফলে বডি টেম্পারেচার কমে যাচ্ছে। কিন্তু প্যারালালি এর মধ্যে যদি আমরা কোনো ডেড বডির ক্ষেত্রে দেখি ইনজুরি মার্কস আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সময় যত যাবে ইনজুরি মার্কসের যে প্যাটার্ন বা তার যে মানে বেসিক অ্যাপিয়ারেন্স, সেটাও কিন্তু বদলাতে থাকে। প্রথম 2-3 ঘন্টায় যেমন থাকে, তারপরে আস্তে আস্তে সেটা অন্যরকম চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। একদিকে যেমন মানে যত সময় যাবে আস্তে আস্তে মানে রক্ত কালচে টাইপের হয়ে আসে, কখনো ব্লুইশ বা নীল ভাব দেখা যায়, কখনো গ্রিনিশ ভাব দেখা যায়, অ্যাজ পার দ্য সিচুয়েশান, বডির সিচুয়েশান কেমন আছে বা কতক্ষণ আগে মৃত্যু হয়েছে। তো এবার কথা হচ্ছে যে ব্লাডের বা ইনজুরি মার্কসের যে চেঞ্জটা হচ্ছে ইন্টারনালি হচ্ছে, এমন না শুধু বাইরে হচ্ছে। যদি বাইরে হতো তাহলে আমি বুঝতাম যে বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে কিছু কেমিক্যালিক রিয়াকশান হয়ে বডিতে চেঞ্জেস আসছে, কিন্তু যখন বডির ভিতরেও চেঞ্জেস আসছে, তার মানে সেখানে কিছু অ্যাকশান বা অ্যাক্টিভিটি তো চলছেই। হয়তো আমি কথা বলছি না, সেটা আলাদা কথা, আমি সাড়া দিচ্ছি না বা আমার বডিটাকে পুরো কাটা হয়েছে, সেটা আমি কোনো রিয়াকশান নেই বা আমি কোনো পেন ফিল করছি না, বা আমি, এটা সম্পূর্ণ একদম আলাদা বিষয়। কিন্তু আমার বডির মধ্যে কিছু না কিছুতে অ্যাক্টিভিটিস হচ্ছে বলেই তো ব্লাডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটিস হচ্ছে বলেই মাছি আসছে। মাছি আসছে কেন, একটা ডেড বডির পাশে মাছি আসে কেন? কারণ সে আস্তে আস্তে একটা ডেড বডি যত সময় যায় তত কি তার মধ্যে পচন ধরতে থাকে। তো এই পচন যখন ধরতে থাকে, আমরা জানি কি যে দই যেমন দুধ নষ্ট হয়ে গেলে যেমন দই তৈরি হয়ে যায়, তার মধ্যে যেমন ব্যাকটেরিয়া বা ভাইরাস, বিভিন্ন ধরনের জার্ম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মানে ক্যাটাগরিক্যালি এলিমেন্ট পাওয়া যেতে পারে, তো ডেড বডিতেও পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আমার যখন ফিজিক্যাল ডেথ হয়ে যাচ্ছে, তো তার মধ্যেও প্রচুর আরও ফিজিক্যাল বডি তৈরি হচ্ছে, যেগুলোর এন্টিটি আমরা জানি বা জানি না, বাট ডক্টররা তো শিওর থাকবে যে যে এটা কোন কারণে হচ্ছে, ওটা কোন কারণে হচ্ছে, ব্লাড কেন ক্লট হচ্ছে, টেম্পারেচার কত আছে বডির, তার মানে সেই টেম্পারেচার ক্যালকুলেশন করেও অনেক সময় ঠিক করা যায় যে বডি কতক্ষণ আগে মানে ডেড বডি তৈরি হয়ে গেছে, অর্থাৎ কতক্ষণ আগে মারা গিয়েছে। তো আমার পয়েন্টটা হচ্ছে এটাই যে আমার যে ফিজিক্যাল ডেথটা হচ্ছে, হ্যাঁ এটা শিওর যে আমি ফিরে আসছি না, এটা শিওর যে আমি কথা বলার মতো পজিশানে থাকবো না, কিন্তু তার মধ্যেও পিওরলি ফিজিক্যাল ডেথ সেটা কি হচ্ছে, কারণ আমার অলরেডি ধরুন বিভিন্ন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো
সঠিকভাবে ব্যবহারের উপযোগী আছে সেগুলো তো রিপ্লেসমেন্ট হয়েই যাচ্ছে, এবং সেটা অ্যাকচুয়ালি আফটার ডেথ। কখন ডেথ, এই ডেটটাকে কখন মানে ক্লারিফাই করা হচ্ছে, মিনিমাম আফটার 4 আওয়ার্স, মিনিমাম আফটার 4 আওয়ার্স। যদি হসপিটালে বেডে থাকে তাহলে তো 4 ঘন্টা সময় নেবে, তো 4 ঘন্টা, মৃত্যুর 4 ঘন্টা পরে ডেট বলা হচ্ছে, তারপরে কিন্তু অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে, তার আগে হচ্ছে না। তো অ্যাকচুয়ালি ডেড বডির থেকে অর্গান ট্রান্সপ্লান্ট হচ্ছে, জীবিত অর্গান পাওয়া যাচ্ছে, বডি ডেড কিন্তু অর্গান জীবিত। আচ্ছা, এরপরেও বডিতে অর্গান ট্রান্সপ্লান্ট যখন হয়ে গেল বা অর্গান যখন রিমুভ করা হয়ে গেল, তারপরেও যেটা লাস্ট বডি, যেটার মধ্যে আর কিছুই টেকনিক্যালি নেই, নেওয়ার মতো কিছু নেই, জীবিত বলে কিছু নেই, কিন্তু তার মধ্যেও সেখানে আরও নিশ্চয়ই ব্যাকটেরিয়া ফাংশন আছে, যার জন্য আমাদের বডিতে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জেস আসছে। এবার হতে পারে যে একটা পয়েন্ট হতে পারে যে তোমার বডিকে কেন্দ্র করে এই ব্যাকটেরিয়াগুলো বা ভাইরাসগুলো বা জাম যা যা বলো না কেন, সেগুলো বডিকে কেন্দ্র করে রয়েছে, বাট দে আর নট ইউর বডি সোর্স, সেটা হতে পারে। কিন্তু একটা বিষয় মানতে হবে যে এই আউটসোর্স ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জাম আমার বডির উপর কাজ করে রক্তের যদি কালার চেঞ্জ করতে পারে, ঠিক আছে, তার মানে রক্তের মধ্যে এমন কিছু আছে যেটা পরিবর্তিত হওয়ার জায়গা আছে, পরিবর্তন হওয়ার জায়গা আছে, তার মানে তো এরকম নানান রকম ফ্যাক্টর আছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন একটাই যে ফিজিক্যাল ডেথ বলে আমরা যেটা ক্লেম করি, সেটা 100% ফিজিক্যাল ডেথ হয় কি? তো অনেকেরই কনফিউশন থাকতে পারে যে মৃত্যুর পরে কী আছে কি না আছে। তো আমার মানে এই কারণেই হয়তো সনাতনী ভাবধারাতে বলা হচ্ছে যে দিস ইজ অ্যান ইমমর্টাল জার্নি। তো বিষয়টা এইরকম যে সায়েন্স একদিকে বলছে যে আমার ফিজিক্যাল ডেথ হয়ে গেছে, কিন্তু অন্যদিকে এমনকি ব্রেনও ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে আজকের ডেটে। হ্যাঁ, তার মানে কি আমার ব্রেন ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে, মানে কি ব্রেন ডেড হয়নি? তার মানে আমার চিন্তা শক্তি আছে, তাই না? তো ওই ব্রেন যখন ট্রান্সপ্লান্ট হয়ে অন্য আরেকজনের সঙ্গে যখন ইন্টার এক্সচেঞ্জ হবে, তার মানে সে ব্যক্তি তো চিন্তা করবে তার মতো করে। আবার কী অদ্ভুত বিষয়, আমার ব্রেন যখন ট্রান্সপ্লান্ট হয়ে অন্য লোকের ব্রেনে ঢুকে যাচ্ছে বা সেখান থেকে যখন কিছু রিপ্লেসমেন্ট হচ্ছে, তো এমন নয় সে আমার মতো চিন্তা করছে। তো আমার ব্রেন ততক্ষণই আমার মতো চিন্তা করছে যতক্ষণ আমার শরীরে আছে, যখন অন্যের বডিতে চলে যাচ্ছে তখন তার মতো করে চিন্তা করছে। এটাকে কী করে ফিজিক্যালি ডেথটাকে কী করে ফাইনাল এন্ড বলা যায়, এটা আমার ধারণা নেই। যাই হোক, এ বিষয়ে আপনার মতামত থাকলে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টও করবেন। থ্যাংক ইউ।